বিসমিল্লাহির রহমানির রহিম। সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় শ্রোতা ভাই বোনেরা, আমি মোস্তফা কামাল কিউএম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে সালাম জানাচ্ছি। সালামুন আলাইকুম। সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিও দেখার জন্য। আজকের ভিডিও প্রসঙ্গ আমার এক ভাইয়ের প্রশ্নের জবাবে। ভাই প্রশ্ন করেছেন একটু বিচিত্র প্রশ্ন, যে নবী মুহাম্মদ আরবদের নবী, আরবি ভাষাভাষীদের নবী, তো বাঙালিদের নবীকে। এই প্রশ্নটা যদি আপনার ইচ্ছা থাকে যে ইসলামকে জটিল করার জন্য, যে ইসলামের কথা বলছেন তাদেরকে জটিল করার জন্য, তাহলে ভুল করছেন। আর যদি কোরআন বুঝার জন্য বলে থাকেন, তাহলে আমি কোরআন ভিত্তিক উত্তর দিচ্ছি, তুলনামূলক আলোচনা করছি কোরআন কি বলছেন এবং মোল্লারা কি প্রচার করছেন। নবী মুহাম্মদ আরবি ভাষাভাষীর নবী, অর্থাৎ আরবদের নবী, বাঙালিদের নবীকে। আমি একটা উদাহরণ আপনাকে দিচ্ছি। মনে করেন আপনার বাবা বিয়ে করলেন অন্য ভাষাভাষীর এক নারীকে, তার ঘরে আপনার জন্ম হয়েছে। আপনি কি তাকে মা বলবেন? না, বলবেন না। আপনি তাকে মা বলতে হবে, কারণ তার গর্ভে আপনার জন্ম হয়েছে, তার ভাষা আপনি বুঝেন বা না বুঝেন। ঠিক তদ্রুপ সালামুন আলা মুহাম্মদ আরবি ভাষাভাষীর লোক, আল্লাহ তাকে মনোনীত করেছেন, তার উপরে কোরআন পাঠাবেন আল্লাহর ইচ্ছা, এবং তার উপরে কোরআন পাঠিয়েছেন, আরবি ভাষায় কোরআন রচনা করা হয়েছে। আপনি কি বলবেন যে কোরআন আরবি ভাষা আমি মানব না, আর আল্লাহকে আমি দেখি না, আমি মানব না? আল্লাহ স্বাধীন ইচ্ছা আপনাকে দিয়েছে, আপনি না মানতে পারেন। কোটি কোটি মানুষ আল্লাহকে মানছেন না, নবীকে মানছেন না। আমরা যারা ইবাদত করছি, এটা আমাদের নিজেদের জন্য, নবীর জন্য ইবাদত করি না, আল্লাহর জন্য ইবাদত করি না। আমাদের ইবাদতের আল্লাহর কোনো প্রয়োজন নেই। আল্লাহ আমাদের জন্য জান্নাত রেখেছেন, এই ইবাদতের নির্দেশনা দিয়েছেন। এটা যদি আমরা করি, এটা আমাদের উপকার, আর যদি না করি, এটা আমাদের অপকার। আল্লাহ মানুষের মাথায় প্রজ্ঞা দিয়েছে, জ্ঞান দিয়েছেন। আজকে বিমানে চড়ে বিদেশ চলে যাচ্ছেন, হজ করতে যাচ্ছেন, মানুষের বানানো। আল্লাহ দিয়েছেন ব্রেনে। কারণ আপনি যদি একটা মিনিটের জন্য আল্লাহর দেওয়া বাতাস থেকে বিরত থাকেন, আপনার মৃত্যু হবে। যত বড় বৈজ্ঞানিক হন, যত বড় ক্ষমতাশীল হন, যারা এই বিমান তৈরি করেছেন, আল্লাহ যদি একটা মিনিটের জন্য এই বাতাসটাকে বন্ধ করে রাখতেন, ওনার মৃত্যু হতো, বিমান তৈরি হতো না। বুঝতে হবে, চন্দ্র, সূর্য, পাহাড়, এই নদ নদী, সমস্ত কিছু আল্লাহ সৃষ্টি করেছেন। আপনার দেখে কল্পনা করে তাকে বিশ্বাস করতে হবে। ভাই বোনেরা, সুতরাং কোরআন যে আল্লাহ পাঠিয়েছেন, সেই কোরআনে রাসূলের পরিচয় দিয়েছেন, মুহাম্মদের পরিচয় দিয়েছেন, এবং আল্লাহ মানুষের মাথায় এই ক্ষমতা দিয়েছেন যে কোরআন আরবি ভাষায় এসেছেন, এর ট্রান্সলেট প্রতিটা ভাষায় হবে। আজকে আপনি বুঝতে পেরেছেন? সেই 500 বছর আগের কথা চিন্তা আপনার জামানায় বসে করবেন না। আপনি এখন আপনার হাতের কাছে কোরআনের বাংলা অনুবাদ পাচ্ছেন, পড়বেন। আল্লাহ কি বলছেন এটা আপনি বুঝতে পারবেন। কোরআনের সংরক্ষক আল্লাহ নিজে। এটা মানুষের কাছে কিভাবে প্রচার করবেন, সেটা আল্লাহরই ক্ষমতা, আল্লাহ জানেন। আল্লাহ যাকে হেদায়েত দিবেন, সেই কোরআনের সেই রহমতে ডুবতে পারবেন। আর যাদের ক্ষমতা, যাকে হেদায়েত দিবেন না, সে ডুবতে পারবেন না। সুতরাং অন্য ভাষাভাষীর নারীর গর্ভে যদি আপনার জন্ম হয়, যেমন আপনাকে মা বলতে হবে। আরব দেশে নবীর জন্ম হয়েছেন আরবি ভাষাভাষীর, আপনাকে
তাকেই নবী মানতে হবে। এবং কোন নবী বাংলা ভাষাভাষীর ছিলেন না, আদম থেকে ধরে মুহাম্মদ পর্যন্ত। তাহলে আপনি কি তাদেরকে নবী মানবেন না? যদি না মানেন পথভ্রষ্ট হবেন। আপনি পারবেন, আল্লাহ আপনাকে স্বাধীন ইচ্ছা দিয়েছেন। অনেক মানুষ নাস্তিক হয়েছে, কোটি কোটি মানুষ আল্লাহকে মানছেন না, নবীকে মানছেন না। তারাও পৃথিবীতে সে আল্লাহর রহমত বাতাস খাচ্ছেন, আপনিও খাচ্ছেন। বিচার হবে একদিন, সেটা কোরআন বলছেন। বিচারে নির্ধারণ করা হবে আপনি কি জান্নাতি না জাহান্নামী। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, একই ভাই প্রশ্ন করেছেন যে কোরআন যে আল্লাহর বাণী, সৃষ্টিকর্তার বাণী, এটার প্রমাণ কি? আপনি যাকে মা বলছেন, আপনি যাকে বাবা বলছেন, আপনার হাতে কি কোনো প্রমাণ আছে তারাই আপনার বাপ মা? আপনি প্রমাণ করতে পারবেন বর্তমান জামানায়? চিন্তা করুন, সেই নবীর জামানায় আরো আগের যারা মানুষ ছিলেন, তারা কি পারত যাকে বাবা বলছেন, যাকে মা বলছে প্রমাণ করতে? আপনি ডাকছেন, আজকের সমাজেও আপনি বাবা মা ডাকছেন না জেনে, আপনার হাতে কোনো সনদ নেই, দলিল নেই। আমি একটা উদাহরণ দিচ্ছি। কোরআন আল্লাহর কাছ থেকে এসেছে, সৃষ্টিকর্তার বাণী, একটি মাত্র প্রমাণ। একটা হাঁড়িতে একটা বাতি টিপ দিলে যেমন বুঝতে পারেন যে প্রতিটা বাতি রান্না হয়েছে, আমি একটা শব্দ দ্বারা বোঝাচ্ছি, মৃত্যু আমাদের হচ্ছে, আমাদের সামনে হচ্ছে, বয়স বেঁধে হচ্ছে, বৃদ্ধ হয়ে হচ্ছে, অকাল মৃত্যু হচ্ছে। সেই আদমকে যখন সৃষ্টি করেছেন, আদম জানতেন তার মৃত্যু হবে, এটা কোরআনের বাণী। কোরআন সেই আদম থেকে প্রতিটা নবীর মাধ্যমে এই সালামুন আলা মুহাম্মদের কাছে এসে পূর্ণাঙ্গ হয়েছে। আদম থেকে প্রতিটা নবী জানতেন এবং তাদের কাউম জানতেন তাদের মৃত্যু হবে। এটা কে বলছে? কোরআন বলছেন, হচ্ছে। এটা সত্য কথা, এই কোরআন বলছেন, সুতরাং কোরআন সত্য। এটা সৃষ্টিকর্তার কাছ থেকে এসেছে। নবী যখন কোরআনের দাওয়াত দিতেন আবু জাহেল এবং বড় বড় কাফেরদের কাছে, তারা বলতেন যে এটা তোমার বাণী, তুমি রচনা করেছেন। আল্লাহ নবীকে বলছেন, তুমি বলে দাও যে তোমরা যদি এটাকে মিথ্যা প্রতিপন্ন করে থাকো, তাহলে তার মতো করে 10টা আয়াত রচনা করো, 10টা সূরা রচনা করো। একটা সূরা রচনা করো, কিন্তু পারেনি। যেই আবু জাহেলকে বলা হতো আবু হাকিম, জ্ঞানের পিতা, তারা সমষ্টিগতভাবে যত কবি সাহিত্যিক ছিলেন, এই কোরআনের মতো করে রচনা করতে পারেনি। প্রমাণিত, কোরআন সত্য। আজ এই বর্তমান পৃথিবীতে কোরআনকে বিনষ্ট করার জন্য, কোরআনের আয়াত বিকৃতি করার জন্য, কোরআনের আয়াতের মতো আয়াত রচনা করার জন্য আজকেও আবু জাহেলরা চেষ্টা চালাচ্ছেন, কিন্তু পারেনি, পারবে না। কারণ কোরআন আল্লাহ সংরক্ষণ করছেন, সংরক্ষণ করবেন। ভাই বোনেরা, আপনার মনে প্রশ্ন জাগতে পারে, এই কাগজের কোরআন বিভিন্ন দেশে, এমনকি আমাদের দেশে তো জ্বালাচ্ছেন, তাহলে আল্লাহ সংরক্ষণ করছেন না কেন? একটা কোরআন জ্বালিয়ে দিলে এই লেখাকে জ্বালিয়ে দিয়ে কোরআন উঠে যাবে না। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সুতরাং আপনার যাকে বাবা বলছেন তার যেমন সনদ নেই, দলিল নেই, আপনি যাকে মা বলছেন তার যেমন সনদ নাই, দলিল নেই, দলিল ছাড়াই আপনি তাদেরকে পিতামাতা বলছেন, মা বাবা বলছেন। ঠিক তদ্রূপ আপনি যদি উপলব্ধি না করতে পারেন যে এই কোরআন সৃষ্টিকর্তার কাছ থেকে এসেছে, তাহলে আপনাকে বোঝানোর কোনো ক্ষমতা কারো হবে না দুনিয়াতে। আপনি আরো বলছেন যে মুহাম্মদ কোনো ব্যক্তির নাম নয়। আপনার সন্দেহ হচ্ছে যে মুহাম্মদ নবী রাসূল নয়। এটা কি কোরআনের নবী রাসূল কিনা? আমি তো পূর্বে এই ভিডিও দিয়েছি। মুহাম্মদ নামের অর্থ হলো প্রশংসিত, আল্লাহ প্রশংসিত করেছেন। মানুষের উপর কোরআন পাঠিয়েছেন সমগ্র মানুষের জন্য, অর্থাৎ সালামুন আলা মুহাম্মদের কাছে ওহী এসেছেন এবং প্রক্ষান্তরে আমাদের কাছে এসেছেন। একজনকে শিক্ষক বানিয়েছেন। আল্লাহ শিক্ষক ছিলেন নবীর, এবং নবী আমাদের শিক্ষক।
এটা ব্যক্তির নাম না। আমি আপনাকে উদাহরণ দিচ্ছি, একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, এটা কোনো ব্যক্তির নাম নয়, তার উপাধি। এই মুহাম্মদ প্রশংসিত হয়েছেন আল্লাহর কাছ থেকে, এটা তার উপাধি, সম্মান। রাসূল যে একটা নাম দিয়েছেন আল্লাহ, রাসূল, তার সম্মান। আর যদি বাস্তবে আসেন, আপনার দাদা পরদাদা সম্পত্তি আপনি ভোগ করবেন। 200-300 বছর আগের যাদের সম্পত্তি ছিল আপনার দাদারা কিনেছেন, তার পরিচয় আপনি জানতে পারবেন। ঠিক তদ্রূপ ইতিহাস, কারণ এই নবী জন্মগ্রহণ করেছেন এই পৃথিবীতে, ইসলাম প্রচার করেছেন এই পৃথিবীতে, কষ্ট করেছেন, যুদ্ধ করেছেন এই পৃথিবীতে, ইতিহাস রচনা হয়েছে এই দুনিয়ায়। মুসলমান ছাড়াও বিধর্মীরা পিকে হেট্টি ইতিহাস লিখেছেন, নবী কে ছিলেন, কি করেছেন, তার কাছে কোরআন এসেছে, মানুষ সেটা নিয়ে জটিলতা সৃষ্টি করেছিলেন। নবীকে বুঝাতে পেরেছিলেন আবু জাহেলকে যে কোরআন আল্লাহর কাছ থেকে এসেছে। ঠিক আজকের জামানায় অনেক মানুষ এই কোরআন যে সৃষ্টিকর্তার কাছ থেকে এসেছে সেটা বিশ্বাস করছে না। যে কথা বলছিলাম যে বিশ্বাস আপনি করবেন না করবেন, এতে করে আল্লাহর কোনো আসা যায় না। সারা দুনিয়ার মানুষ যদি আমরা কোরআনকে অবিশ্বাস করি, আল্লাহ এবং তার রাসূলের কোনো আসবে যাবে না। আল্লাহ কোরআনে বলছেন, আমি মানুষের পরিবর্তে অন্য সৃষ্টি নিয়ে আসবো যদি তোমরা অকৃতজ্ঞ থাকো। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, আজকে জটিল করছেন, কোরআনের পাশাপাশি অন্য কিছু মানাচ্ছেন, মানব রচিত হাদিস মানাচ্ছেন। এই জটিলতার কারণে হয়তো একদিন আমরা দেখে যেতে পারবো বা পারবো না, এই মানুষের পরিবর্তে অন্য জাতি আসবে। ইতিহাস আজ সামুদ জাতির মতো মানুষকে ধ্বংস করেছেন আল্লাহ, আমাদেরকেও ধ্বংস করতে পারবেন, জাতিকে ধ্বংস করতে পারবেন। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সুতরাং নবী মুহাম্মদ প্রশংসিত, এটাই সেই ব্যক্তি যে কোরআনে যে ব্যক্তির নাম বলা হয়েছে। আপনি আজকে এখানে বসে চিন্তা করছেন, আবু জাহেলরা চিন্তা করত যে নবীকে প্রশংসিত করা হয়েছে, নবীর উপরে কোরআন এসেছে। ভাই বোনেরা, সেই ফেরাউনের মতো মানুষ, মুসা নবী যখন আল্লাহর এই কিতাবের দাওয়াত দিতেন, বিশ্বাস করতেন না, তার উপরে চড়াও হয়েছেন। যখন সেই নদীতে, সেই সমুদ্রে ডুবে মরছেন, তখন বলছেন মুসাকে ডেকে, তুমি কোথায়, তোমার প্রভুকে আমি বিশ্বাস করলাম। ভাই বোনেরা, কেউ বিশ্বাস করবে দেরিতে, কেউ বিশ্বাস না করা অবস্থায় মৃত্যু হবে, সে কথাই আমি QM Quranic Messages ইউটিউব চ্যানেল থেকে আপনাদের বলছি। সুতরাং সতর্ক করা হচ্ছে নবী রাসূল দিয়ে যে তোমরা আল্লাহর নির্দেশনা মানো। আজকে বলছেন যে মুহাম্মদ তো ব্যক্তির নাম, আল্লাহ প্রশংসিত করেছেন। আপনার দাদা পরদাদার যে কথা, আপনি যে সম্পত্তি পেয়েছেন, মানুষ যেভাবে জানেন, নবীর কাছে যে কোরআন এসেছে, নবী সেই মুহাম্মদ, সেটা মানুষ জানে, সেই ইতিহাস জানে। আপনি আজকে ঘরে বসে এই ধরনের চিন্তা করলে চলবে না। ভাই বোনেরা, আরেক ভাই প্রশ্ন করেছেন যে সূরা মুমিনুনের 34 নম্বর আয়াতে আল্লাহ যে বলছেন যে মানুষের আনুগত্য করা যাবে না, সেটা নাকি আমি ভুল বলেছি। আল্লাহর কোরআন, এটা আল্লাহর বাণী। সূরা লোকমানে তার ছেলেকে বললেন যে, লোকমান তার ছেলেকে বললেন যে তুমি সৃষ্টিকর্তার সাথে, তোমার রবের সাথে কাউকে শিরিক করো না। এই কথাটা কোরআনে উঠে আসছেন, তার মানে এই লোকমানের কথা আল্লাহর পছন্দ হয়েছে, এটা কোরআনে আমাদেরকে উদাহরণ দিয়েছেন, যেটা সূরা কাহাফের 54 নম্বর আয়াতে বলছেন যে কোরআন উদাহরণ এবং সাদৃশ্য দিয়ে তোমাদের কাছে পাঠিয়েছেন বিশদ ব্যাখ্যার মাধ্যমে। সুতরাং এটা লোকমানের কথা, আল্লাহ বলেছেন, সুতরাং এটা আল্লাহর কথা। সূরা মুমিনুনে আপনি যা কিছু কল্পনা করুন, আল্লাহ বলছেন মানুষের আনুগত্য করা যাবে না, এটা যার কথাই হোক, কিন্তু আল্লাহ বলেছেন এটা আল্লাহর কথা। কোরআন আল্লাহ রচনা করেছেন,
আল্লাহ এই বাণী পাঠিয়েছেন মুহাম্মদের কাছে, এই মুহাম্মদ আমাদের কাছে পাঠিয়েছেন, এটা আল্লাহর কথা, কোনো মানুষের আনুগত্য করা যাবে না। চিন্তা ভাবনার সঠিক চিন্তা করবেন। একটা আয়াতকে নিয়ে গবেষণা করলে আপনি কোরআন শিখতে পারবেন না। কোরআনের সামগ্রিক ব্যাপার বুঝে তারপরে আপনি প্রশ্ন করবেন এবং চিন্তা গবেষণা করবেন। আপনাদের সকলকে আমি শ্রদ্ধা জানাচ্ছি। আশা করি বুঝতে পারছেন ভাই বোনেরা। সুতরাং এই কোরআন সৃষ্টিকর্তার কাছ থেকে এসেছে এবং এই মুহাম্মদ যে আরবি ভাষাভাষীর নবী, এটা আমাদেরও নবী। আল্লাহ আমাদের প্রজ্ঞা দিয়েছেন, জ্ঞান দিয়েছেন যে এই আরবি ভাষায় যে কোরআন রচনা হয়েছে তার ট্রান্সলেট বাংলায় হয়েছে এবং প্রতিটা ভাষায় হয়েছে। কোন নবী রাসূলই বাংলা ভাষাভাষীর ছিলেন না। সুতরাং আপনি যদি বলেন যে আমি কোন নবীকেই মানব না, ভাই বোনেরা আপনারা যারা শুনছেন, একজন মানুষকে আল্লাহ মর্যাদা দিয়েছেন বেশি করে, আরেকজন কম। আমি জানি না আপনি যিনি প্রশ্ন করেছেন উনি কতটা ধনী। আপনার চেয়ে আরো অনেক ধনী মানুষ আছে। এখন আপনি যদি মনে করেন যে ধনী মানুষের এই দেশ, গরিব মানুষের জন্য না, তা তো নয়। এবং এই মুহাম্মদ শব্দের অর্থ হলো প্রশংসিত। আল্লাহ প্রশংসিত করেছেন মুহাম্মদকে, রাসূল উপাধি পেয়েছেন উনি। আজকে নোবেল পুরস্কার পান, নবী রাসূল উপাধি পেয়েছেন আল্লাহর কাছ থেকে। নবীকে আমাদের মানতে হবে, অনুসরণ করতে হবে। নবী কোরআন অনুসরণ করেছেন, সেটাই। আমি এই কিউএম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে অনুরোধ করছি, আল্লাহ এবং তার রাসূল নবীদের অসম্মান হোক বা মিথ্যা কথা তাদের নামে যদি প্রচার করেন, ব্যঙ্গাত্মক কোনো শব্দ উচ্চারণ করেন, গুনাহগার হবেন। আপনি যদি কল্পনা করেন যে এটা আরবদের নবী, বাঙালিদের নবীকে, এটা আমাদের নবীকে অপমান করা হচ্ছে। সমগ্র পৃথিবীর মানুষের জন্য এই নবী এসেছেন। নবীর উপরে যে কিতাব এসেছে সেটা সমস্ত মানুষের কল্যাণ, রহমত এবং শান্তি। এটাকে মানতে হবে, তাকে ওইভাবেই মূল্যায়ন করতে হবে সেই সালামুন আলা মুহাম্মদকে, যে তার উপরে এই সর্বশ্রেষ্ঠ কিতাব এবং এই আল্লাহর বাণী। আমরা আল্লাহকে দেখছি না, এই আল্লাহর বাণী কথা আমরা শুনছি। আজকের বিশ্বে অনেক নেতারা মৃত্যুবরণ করেছেন, তাদের কথা আমরা শুনছি, তাদের বাণী শুনছি। আল্লাহ জীবিত, ওনার মৃত্যু নেই, উনি বসে আছেন, তার বাণী, এই নির্দেশনা আমাদেরকে দিয়েছেন নবীর মাধ্যমে। সেই নবীকে যেভাবে শ্রদ্ধা করতে হবে, এই কোরআনকেও সেভাবেই শ্রদ্ধা করতে হবে। সুতরাং এটার প্রশ্ন করতে যে যেন কোনো অপমান না হয়, নবী এবং কোরআনের যেন কোনো অপমান না হয়, আল্লাহর যেন অপমান না হয়, সেই বিষয়টাই সতর্ক রাখবেন সবচেয়ে বেশি। যদি বিশ্বাস করেন না, আপনার মতো আমার মতো অনেক মানুষ নাস্তিক হয়েছেন, কোরআন থেকে বিদায় নিয়েছেন না বুঝার কারণে। আপনিও যদি সেই পথে না যান, আল্লাহ যেন আপনাকে হেদায়েত করেন, সেই দোয়া আমি আপনাদের করছি, সকলের জন্য দোয়া করছি। আমার জন্য একটু দোয়া করবেন। পরিশেষে একটা অনুরোধ করছি, দয়া করে ভিডিও, এই চ্যানেল সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। আমি এই ধরনের অনেক ভিডিও দিয়েছি, আপনারা পাবেন যে এই মুহাম্মদী কোরআনের মুহাম্মদ, এই ভিডিও আমি দিয়েছি। চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পেয়ে যাবেন। আপনারা সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন, কোরআনের পথে থাকুন। পরিশেষে আরেকবার সালাম জানিয়ে শেষ করছি। সালামুন আলাইকুম।